কোনো একটি মানবিক কাজ বা সাহায্য কোনো জাত বা ধর্ম দেখে হয় না। কিন্তু এই কথাটা কি আজকের দিনে সত্যি প্রযোজ্য? সম্প্রতি দিল্লির যন্ত্রমন্ত্রে পেপার লিক এবং নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য দেশের লাখ লাখ ছাত্র জনতা আন্দোলনে নেমেছিলেন। ঠিক তখনই নিজের কোনো স্বার্থ ছাড়াই তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন দেশের এক তরুণ আইনজীবী মোহাম্মদ জুনায়েদ, যিনি নিজে আইনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই যন্ত্রমন্ত্রে এসে দিনরাত এক করে সেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের ফ্রিতে খাবার ও জল সরবরাহ করেছিলেন। কিন্তু এই মানবিকতার মূল্য তাকে কিভাবে চোকাতে হচ্ছে? জুনায়েদ ও তার পরিবারের অভিযোগ, এর পরপরই তাকে আটক করা হয় এবং একটাই প্রশ্ন করা হয়, এই খাবার এবং এই ফান্ডের উৎস কোথায়? শুধু তাই নয়, গাজিয়াবাদে তার বয়স্ক পিতা এবং তার পরিবারের উপর এই যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন চাপ সৃষ্টি করছে। कल शाम में मेरे घर पर पुलिस आई, मेरे पिताजी को लेकर गई उठा के। मेरी बहन रहती है मेरठ में, उनके ससुर को और उनके देवर को उठा के लेके गई। बहन भाई हैं, मेरे पिताजी माताजी, सबकी पासबुक वो जब्त कर लिए, सबके आधार कार्ड से जब्त कर लिए। ये कह रहे हैं कि मेरे थाने में कि मुझको लाके यहाँ पे तो हम आपको छोड़ देंगे। গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা আছে না, নরম জায়গায় বিড়ালে হাগে। এটাই এই যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন দেখাচ্ছে। জুনায়েদের বোনের বিয়ে হয়ে গেছে, তার শ্বশুরবাড়ির লোকজনকেও ছাড় দেওয়া হচ্ছে না। কিন্তু প্রশ্ন একটাই, যে যুবক নিজের স্বার্থ ছাড়াই কোনো জাত বিভাজন না করেই ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আজকে যখন তিনি বা তার পরিবার বিপদে আছে, তখন কি বিরোধী রাজনৈতিক দল এবং এই যন্ত্রমন্ত্রের মূল প্রোটেস্টকারী ককরোচ জনতা পার্টি, তারা কি এই জুনায়েদকে সাপোর্ট করবে? যদিও ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্গা তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই ভিডিওটি দেখলেই জানতে পারবে। तो योगी जी ये वीडियो देख रहे हैं तो जुनैद भाई के परिवार को तुरंत रिहा कीजिए, वरना जितनी जनता यूपी की समय यहाँ मौजूद है उससे 500 गुना ज्यादा जनता भी जाकर जुनैद भाई के परिवार के समर्थन में धरना देगी। এখন দেখতে হবে এই প্রতিশ্রুতি কি শুধুই মুখে, নাকি বাস্তবে এর প্রতিফলন দেখা যাবে, নাকি এই সব কিছু বাদ দিয়ে জুনায়েদকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। এখন যন্ত্রমন্ত্রের ঘটনা শুধু একাই নয়, একটু নজর ঘোরালেই দেখা যাবে এই ধরনের বিতর্কিত মন্তব্য এবং বিতর্কিত প্রেক্ষাপট দেশের অন্যান্য অঞ্চলেও হচ্ছে। যেমন ধরা যাক আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার পাশেই অবস্থিত সেই ঐতিহাসিক প্রাচীন মসজিদের কথা। ইতিহাস ও অফিসিয়াল রেকর্ড অনুযায়ী এই বাঁকড়া মসজিদটি তৈরি হয়েছিল 1890 সালে, অর্থাৎ আজ থেকে 135 বছর আগে। আর ব্রিটিশ আমলের তৎকালীন এই দমদম বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে তৈরি হয়েছিল 1924 সালে, অর্থাৎ পরিষ্কার হিসাব অনুযায়ী বিমানবন্দর তৈরি হওয়ার বহু আগে এই পুরনো মসজিদটি তৈরি হয়েছিল। স্বাধীনতার পর থেকে বহু দশক কেটে গেছে, দেশ ও রাজ্যে বহু সরকার এসেছে এবং গেছে। 1960-এর দশকে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের সময়ও এই ঐতিহাসিক মসজিদটি স্পর্শ করা হয়নি। এতদিন ধরে বিমান চলাচল এবং নিরাপত্তার ক্ষেত্রে এই মসজিদটি বাধা হিসাবে উঠে আসেনি। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই প্রশাসন এবং রাজনৈতিক মহলের এক অংশ থেকে আওয়াজ তোলা হচ্ছে যে নিরাপত্তার স্বার্থে এবং বিমান ওঠানামার সুবিধার্থে এই প্রাচীন মসজিদটি সরিয়ে দেওয়া দরকার। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এতদিন সমস্যা হয়নি, কিন্তু এই সরকার আসার পর থেকেই কেন সমস্যাগুলো হচ্ছে? আর এখন সচেতন নাগরিকদের মনে শুধু একটাই প্রশ্ন, যে মসজিদ 135 বছর ধরে এইখানে আছে এবং বিগত 100 বছর ধরে বিমান ওঠানামার জন্য কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করে আজকের দিনে এসে নিরাপত্তা ও বিমান ওঠানামার জন্য কেন ঝুঁকিপূর্ণ হয়ে উঠল? আসলে এটা কি সত্যি শুধু রানওয়ে সম্প্রসারণ এবং নিরাপত্তার ঝুঁকিপূর্ণ হয়ে উঠল, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক এজেন্ডা? এখন তো কলকাতায় যন্ত্রমন্ত্রের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে উল্টো আন্দোলন শুরু করেছে এই আরএসএস এর গুন্ডা বাহিনী। এরপর কিন্তু আমরা না সরকারের কথা শুনবো না নেতৃত্বের কথা শুনবো, ধরবো কিভাবে মধ্যখান থেকে চিড়তে হয় সেটা কিন্তু আমরাও জানি। আমাদের দেশ থেকে জিহাদি, আমাদের দেশ থেকে ককরোচ পার্টিদের। আর এই যন্ত্রমন্ত্রের জুনায়েদের ঘটনা থেকে শুরু করে কলকাতা বিমানবন্দরের পাশে মসজিদটি নিয়ে যে বিতর্কিত ঘটনাটা শুরু হয়েছে, আসলে এই বিষয়গুলো কি সত্যি আইন বা প্রশাসনিক বিষয়, নাকি এর পিছনে অন্য কোনো এজেন্ডা লুকিয়ে আছে? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখুন। আর আমার সাদা মনের একটা প্রশ্ন, মুসলিম বিদ্বেষী মনোভাব কি শুধুই কিছু উগ্র অন্ধভক্ত সমর্থকের মধ্যেই সীমাবদ্ধ, নাকি সমাজের আরও বড় অংশে এর প্রভাব রয়েছে? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন
তাহলে অবশ্যই শাহিন এক্সপ্লেন্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।